السلام عليكم ورحمة الله وبركاته. যারা দাঁড়ায় আছেন আপনাদের অনুগ্রহ করে বলবো, আপনাদের জন্য এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আপনারা দাঁড়িয়ে না থেকে অনুগ্রহ করে মেহফিলের মধ্যে বসে যান। বাজার ঘাট দোকান খামারে যারা ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে অনুগ্রহ করে বলবো, জিন্দেগিতে বহু বাজার ঘাট করেছেন, আজকের দিনটা একটু ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে অল্প সময়ের জন্য বসেন। আল্লাহ এই দিনটাকে, এই মজলিসটাকে আপনার আমার জন্য জান্নাতের একটা জরিয়া করে দিতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে এদিকে আমার এদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার সুনামধন্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন আকাশের তারকা সদৃশ উলামায়ে হাজরাত, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, আমি দোকানদার ভাইগুলোকে অনুরোধ করে বলছি, আপনারা আমাদেরকে খুবই ডিস্টার্ব দিতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা আপাতত আধা ঘন্টার সময় আমাদেরকে দেন। আমাদের যে মুখ্য উদ্দেশ্য, সে আমাদের উদ্দেশ্য সাফল্য হতেছে না। আপনাদের দোকানে খুবই বেশি শব্দ হইতেছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদেরকে আধা ঘন্টার সময় দেন। আমাদের ওয়াজিন যারা বক্তব্য যারা দিতেছেন তাদের বিরাট অসুবিধা হইতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আধা ঘন্টার সময় স্থগিত রাখেন আপনাদের দোকান। বন্ধুগণ আমার, আজকে বড়ই দুর্ভাগ্যজনক কথা, এত সুন্দর একটা মজলিস আপনাদের সম্মুখে তৈরি করা হয়েছে, মানুষ এত নির্লজ্জ হয়ে গেছে, আমরা মুসলমান এত বিচার পর্যায়ে নেমে গেছি। জিন্দগি ভর খরচ পাতি করলাম, জিন্দগি ভর বাজারে গিয়ে আড্ডা দিলাম। আজকের দিনটা আসলাম এই মজলিসের মধ্যে থাকা দরকার ছিল মুসলমানদের, কিন্তু বাজারের মধ্যে দেখে আসলাম মনে হয় একটা মেলা আসছে। সোয়াব তো দূরে থাক, এখানে আল্লাহর গজব নাজিল হবে ভাই, বলতে বড়ই দুঃখ হয়। বলতাম না, যেহেতু আমি আপনাদের এলাকারই একটু সন্তান, এরা ফাঁকে থেকে আসছেন, ওরা এসে কি বলবে এরকম অবস্থা যদি জায়গার মধ্যে দেখে, কত মানুষ মাঝে মানুষগুলো আসছে, যদি তারা বলছেন এই ব্যক্তিদের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হলো না। আমি ভলান্টিয়ার ভাইদেরকে অনুগ্রহ করে বলবো, আপনারা যে যার দায়িত্ব আছেন দায়িত্বগুলোকে সুন্দর করে পালন করেন, এবং যে ভাইরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, বাজার খামারের মধ্যে আড্ডা দিতেছে, সকলকে দয়া করে, সকলকে মোহাব্বতের সহিত, ভালোবাসার সহিত বুঝিয়ে এই প্যান্ডেলের মধ্যে আনার জন্য আমি সকলকে অনুরোধ করছি। বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে কেমন মুহাব্বত করেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত বান্দার প্রতি যদি আমরা জানতাম, যদি আমরা জানি ঠিক কিন্তু কোনদিন অনুভব করি নাই আল্লাহ আমাদের কেমন মুহাব্বত করেন। যদি আল্লাহর ভালোবাসা জানতাম, যদি আল্লাহর ভালোবাসা প্রেম বান্দার প্রতি কেমন যদি জানতাম, আমরা আল্লাহকে কখনোই ভুলে থাকতে পারতাম না। আল্লাহর একজন রাজি, আল্লাহর একজন মুহাব্বতের বান্দা হয়ে যেতাম। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ফজরের নামাজের আযান হয়, মুসলমান বিছানার মধ্যে শুয়ে থাকে, থাকে না গো? থাকে না নাই? জোহরের আযান হয়, মুসলমান বিছানার দোকান খামার রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। আসরের সময় হয়, মুসলমান বাজারের মধ্যে থাকে। মাগরিবের সময় বাজারে থাকে। ইশার নামাজের সময় হয়, স্ত্রী সন্তান সকলের সঙ্গে খানা দানা করতে হেসে খুশি পার করে দিয়ে ইশার নামাজের সময় চলে যায়। মুসলমানের 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না। মুসলমানের 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয় না।
বন্ধুগণ আমার, পৃথিবীর বুকে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছি, নিজে নামাজ পড়ি না, যে মুরব্বীরা নামাজ পড়ে না, আচ্ছা বলেন তো দেখি সেই মুরব্বীর সন্তান নামাজ পড়বে? নামাজ পড়বে? আপনার বুকের মধ্যে একটু হাত দিয়ে রাখেন, আপনি তো জাহান্নামে যাচ্ছেনই, আপনার সন্তানকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ আমার, নিজের হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, নিজের জিন্দেগির হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে নিজের সন্তানের দায়িত্ব আল্লাহ দুনিয়ার বুকে বাবাকে দিয়েছেন, একটা সন্তানের দায়িত্ব আল্লাহ পৃথিবীর বুকে বাবাকে দিয়েছেন, তার সন্তানদেরকে গাইড করে রাখবে, তার স্ত্রীকে গাইড করে রাখবে। বন্ধুগণ আমার, দায়িত্ব যে আল্লাহ আমাদেরকে দিলেন, সেই দায়িত্ব আমরা কতটুকু পালন করলাম? আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো, যারা বসছেন, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তো? আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে মাথা টাকাগুলো পুরো করে দেন। নবীজি বলেছেন, হে আমার উম্মত, তোমরা তিনটা জায়গাতে কখনো ফাঁকা রাখবে না। এক নম্বরে আল্লাহর নামাজ যখন করা হয়, নামাজের মধ্যে ফাঁকা রাখা যায় না। দুই নম্বরে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়, ওই জায়গাতে যে ফাঁকা রাখবে, শয়তান ওই মাঝখানে বসে মানুষের অন্তরের মধ্যে সব ধোঁকা দেওয়া আরম্ভ করে দেবে। আমি আপনাদেরকে এইদিকে যে যুবক ভাইরা আছেন, আপনারা দয়া করে একটু চেপে চেপে মাহফিলে দিয়ে আমাদের দিকে আগে আসেন। আসেন ভাই, আগে আসেন। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। কাদের ভাই আমার কথা বুঝছেন আপনারা তো? এ ভাই আপনারা আছেন না ভাই? নবীকে যদি মোহাব্বত করেন, নবীকে যদি ভালোবাসেন, একটু আগে আসেন। জোরে লা ইলাহা। এইদিকে এইদিকে ফাঁকা জায়গা আছে ভাই, আসেন না, একটু আগে আসেন। চেপে চেপে বসেন, ঠান্ডার দিন চেপে চেপে বসলে মানুষের গরম একটা আলাদা আল্লাহ পৃথিবীর বুকে দিতে থাকবে, পৃথিবীর বুকে আল্লাহ দিচ্ছে। একটু আগে আগে বসে, সকলের ভালো লাগবে, গরম করবে, ঠান্ডা লাগবে না। একটু আগে আসেন ভাই। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, পৃথিবীর বুকে আল্লাহ বান্দাকে মুহাব্বত করে। আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসছি, এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আসছি, যে নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বহু কিছু মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান যদি অন্য নবীর উম্মত হইতাম, দুনিয়ার মধ্যে আল্লাহ কোন দিন আমাদেরকে ধ্বংস করে দিত, আমাদের মতো মুসলমানের আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি কোন হুজুর কেমনে এই নবীর উম্মতের জন্য আল্লাহ এই মুহাব্বতটা কেমন করে রাখলেন, প্রমাণটা কি আছে কোরআনের মধ্যে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাশিঈন। আল্লাহু আকবার। এবং আমার আপনার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, এবং জমিনের মধ্যে যদি কোনো একজন বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বলতেছেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে তোমরা শুনে নাও, তোমাদের কি ওই পূর্ববর্তী মানুষের কথা মনে নেই? ও আমার বান্দা শুনে নাও, আগের জামানার মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লেখেন, হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার জামানার মধ্যে ভাই মুহতারাম বুজুর্গ, শনিবারের দিন তিনি মসজিদের মধ্যে খুতবা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে জমিনের মধ্যে আমরা শুক্রবারের নামাজ পড়ে, কথা বলেন ঠিক না বাকি? দাউদ আলাইহিস সালাম আল্লাহ তিনার কণ্ঠের মধ্যে এত সুর দিয়েছিলেন রে বন্ধু, তিনার মসজিদটা ছিল একটা সাগর, একটা নদীর কিনারার মধ্যে।
তিনি যখন খুতবা দিতেন নদীর মাথার কোন জায়গার মধ্যে থাকতো না, হযরত দাউদ আলাইহিস সালামের মসজিদের কিনারার মধ্যে এসে দাঁড়ায়া থাকতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত খুতবা শেষ করতেন না, ততক্ষণ পর্যন্ত কোনো মা ওই জায়গার মধ্যে থেকে খেলাধুলা করতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় ওই মানুষগুলো হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো, যারা ওই সময় এমন একটা কাম করলেন যে বন্ধু, সঙ্গে সঙ্গে শুক্র শনিবারের দিন যখন মাছগুলো এসে ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকতো, ওই মাছগুলোকে ঘেরাও করে শনিবারের দিন মাছ মারা আরম্ভ করে দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, মাছগুলোকে কি জন্য সহজে ধরতে পেরেছেন? তার কারণটা হলো মাছগুলো আল্লাহর নবীর খুতবা শোনার জন্য আসতেন। কথা বলেন ঠিক না বেঠি? খুতবা শোনার জন্য আসতেন, এই জন্য মাছগুলোকে সুন্দর করে ধরতে পেরেছেন রে বন্ধু। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, তার কারণ হলো মাছগুলো আমার আল্লাহর খুতবা শোনার জন্য আসতেন। তখন আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, ও আমার নবী, শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে তুমি তোমার উম্মতদেরকে মানা করে দাও, তোমার উম্মত যেন শনিবারের দিন মাছ মারা বন্ধ করে দেয়। আমি আল্লাহ শনিবারের দিন তোমাদের জন্য মাছ মারা হারাম করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দাউদ আলাইহিস সালামের উম্মত যখন তিনাদের সম্মুখে এই আলোচনা করলেন, ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ শনিবারের দিন মাছ মারা হারাম করে দিলেন। কিন্তু যত বদমাশ উম্মত এমন একটা কাম করলেন কি জানেন? শনিবারের দিন মাছ মারলেন না, শনিবারের দিন মাছগুলোকে ঘেরাও করে রেখে দিল। বদমাশি করলো, শনিবারের দিন মাছ মারলো না, মাছ মারলো রবিবারের দিন। আচ্ছা বলে তো একই কথা হলো না ভাই? শনিবারের দিন মাছগুলোকে ঘেরাও করে রেখে দিল, শনিবারের দিন মারলো না, মাছগুলোকে মারলো রবিবারের দিন। ভাই বুজুর্গ, এমন আমল যখন করলেন, আমল করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানর বানায়া দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বানর কি কারণে বদ্ধ হয়েছিল রে বন্ধু? আমার আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ একটা হুকুম করেছে, শনিবারের দিন মাছ মারা হারাম, মাছ মারা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আমরা মুসলমান দিনের মধ্যে কয়টা হারাম কাম করি? হিসাব কোনো আছে গো? হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবো না। কদমে কদমে হারাম কাম করি না আমরা পৃথিবীর জমিনের মধ্যে। আমার আল্লাহ আমাদেরকে কিছুই বলে না, তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীর জন্য সব মাফ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এমন একটা ভয়ানক আকৃতি হবে রে বন্ধু, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, মাবুদ তুমি আমাদেরকে মাফ করে দাও রে আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। ওই সময় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এক কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন না আল্লাহু আকবার। সকল নবীরা তাআজ্জুব হয়ে যাবেন। এ বন্ধু, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বান্দাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেবে, আখিরি নবীর উম্মতদেরকেও জাহান্নামের ফয়সালা করে দেবে, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিজদার মধ্যে যখন পড়ে যাবে বন্ধু, সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর
কান্না আরম্ভ করে দিবে, তখন আমার আল্লাহ রক্ত দিয়ে রহমতের পানি পড়া আরম্ভ হয়ে যাবে। তখন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো, ও আমার পেয়ারা হাবিব, ও আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আমার দোস্ত, বলেন 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 আপনি সিজদায় পড়ে কেন কাঁদেন বন্ধু? তখন আমার আপনার নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমি দেখলাম আমার কিছু উম্মত জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহ মাবুদ, ও আল্লাহ, আমার ওই উম্মত যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই কিয়ামতের ময়দান থেকে আমার মাথা উঁচু করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে যখন আল্লাহকে বলবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, নবী গো, ও নবী, আপনার উম্মতগুলিকে আমি জাহান্নামের ফয়সালা করে দিলাম। ও নবী, এই যে দেখেন দেখেন দেখেন, আমি আপনার ওই উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত আমরা পৃথিবীর জমিনের মধ্যে, তাহলে এই নবীরকে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সকলের বস্তু থেকে প্রাধান্য বেশি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দাঁড়ায় আসেন ভাই, বসেন না, আমার কথা বলার সুবিধা হবে। জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমরা কে কে ইমানদার হয়ে কবরের মধ্যে যাইতে চাই? একটু হাত তুলে দেখাই। কে কে ইমানদার হয়ে কবরে যেতে চান? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাত দিয়ে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর জমিনে আমরা সকলে ইমানদার হয়ে কবরের মধ্যে যেতে, কথা বলেন ঠিক না ঠিক? এবং জমিনের মধ্যে যদি ইমানদার হয়ে না যেতে পারেন, কবরের মধ্যে কবরের আযাব সহ্য করা আমাদের মতো মানুষের সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদার যদি আপনি হতে চান, নবী আমার হাদিসের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন না বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে হাদিসের মধ্যে বলে গেলেন, আমার একজন বান্দা, আমার একজন উম্মত ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত নিজের সন্তানাদি, নিজের আহলে আইয়াল, নিজের বাবা মা সকল বস্তু থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আমার ওই উম্মত ইমানদার হতে পারবে না। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবীকে আমরা ভালোবাসি, মুখ দিয়ে বলি নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আমাদের অন্তরে খুঁজে পাওয়া যায় না। তার প্রমাণ হলো, যদি নবীকে ভালোবাসতাম তাহলে মসজিদটা খালি থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমরা প্রকৃত ইমানদার হতাম, যদি আমরা নবীর মুহাব্বতের উম্মত যদি হতাম, তাহলে ফজরের নামাজের সময় হলে আমরা বিছানার মধ্যে কোনোদিনও শুয়ে থাকতাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এমন মুসলমান হয়ে গেছে যেমন পৃথিবীর জমিনের মধ্যে আমরা নবীর উম্মত ঠিকই, নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, জমিনে
নবীকে কেমন করে মহব্বত করবে, নবীকে কেমন করে ভালোবাসবেন। ও মা, জমিনের মধ্যে আপনি কেমন করে নবীকে ভালোবাসবেন, নবীকে মহব্বত করবেন। জমিনের মধ্যে আমার আল্লাহ বহুত নিদর্শন, বহুত বান্দা বান্দির দ্বারা দেখাইয়া দিয়া গিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ও মা, জমিনের মধ্যে আমার নবীকে ভালোবেসেছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা জমিনের মধ্যে নবীর প্রতি, কেমন ভালোবাসা ছিল। এবং নবী যখন প্রথম অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন মদিনা মক্কা জমিনের মধ্যে যখন আরম্ভ করে দিলেন ইসলামের দাওয়াত দেওয়া, নবীজি রাত্রি বহুল হয়ে যাইতেন, তারপরে বসার মধ্যে আসতেন। নবীজি একদিন রাত্রিবেলায় যখন বাড়িতে আসলেন, আসার পর বহুত রাত হয়ে গেছে, বহুত রাত 2টা 3টা মনে হয় বাজে। ওই সময় এসে নবীজি যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও খাদিজা, তুমি দরওয়াজা খুলে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমি বাসায় আসছি, দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি। নবী গো, আপনার জন্য দরওয়াজা খোলা রয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার পর ডাক দিয়ে বললেন, খাদিজা, রাত্রি এত গভীর হয়ে গেছে, তোমার চোখে কি ঘুম আসে না রে খাদিজা? আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিয়ে দিলে। আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার বাড়িতে, আমার স্ত্রী যদি বাড়িতে থাকি, আমরা যদি বহুত রাত্রিবেলায় বাড়িতে আসি, আচ্ছা বলেন তো দেখি, কয়জন স্ত্রী আপনার জন্য রাত জেগে থাকে? বলেন, রাত জেগে থাকে না? আপনি যদি ডাকেন, 1-2টা ডাক দেবেন, শুনবে না। ডাকতে এমন সময় হয়ে যায় বাড়ির বাহিরে, দরওয়াজার বাহিরে 5 থেকে 10 মিনিট সময় কোনোদিন পার হয়ে যায়, স্ত্রীর ঘুম সরে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন মা বোন দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? আছে না নাই গো ভাই? লোকরা নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা, রাত্রি এত গভীর হয়ে গেছে, তুমি কেমন করে আমার একটা ডাকের সাড়া দিয়ে রে খাদিজা? তোমার চোখের মধ্যে কি ঘুম আসে না রে খাদিজা? খাদিজা বলে, নবী গো, ও নবী, আমি আপনার জন্য সারা রাত দাঁড়াইয়া এই দরওয়াজার মধ্যে হেলান দিয়ে থাকি। নবী ধরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, কেন? নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই। আজকে যদি আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে এসে থাকতো, ও নবী, আপনার জন্য সারা রাত দাঁড়াইয়া আপনার মা বসে রাখতো। ও নবী, আমি যদি বিছানার মধ্যে শুয়ে থাকি এবং আপনি যদি বাড়িতে আসেন, বাড়িতে আসার পর আমাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর যদি নবী গো, ও নবী, আমি যদি বিছানার মধ্যে শুয়ে ঘুমাইয়া থাকি, আপনার একটা ডাকের আমি যদি সাড়া না দিই, আপনার তখন যদি মনে হয়ে যায় আমার মা যদি বেঁচে থাকতো দুনিয়ার বুকে, মনে হয় আমার মা দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য জেগে থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে এই কথাটা আপনার মনের মধ্যে উদয় না হয়, যার জন্য আমি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি সারা রাত দাঁড়াইয়া আমি আপনার জন্য অপেক্ষা করতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি কোনদিন বাহিরে যায়, করে না আসা পর্যন্ত, আচ্ছা বলেন তো দেখি, কোন মা বিছানার মধ্যে পিঠ লাগাই নাকি? বলেন, কোন মা পিঠ লাগাই বিছানার মধ্যে? না।
জমিনের মধ্যে তোমার মা বাবা তোমাকে বহুত ভালোবাসলে দেবো। এই যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা এবং বাবার যদি দোয়া দিতে পারো, তোমার জীবনের মধ্যে তুমি কোনোদিন বিপদের মধ্যে পড়বে না। ধরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, পৃথিবীর জমিনের মধ্যে বহুত যুবক আছে, মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, বড় বড় কথা বলে, গলা উচ্চ করে কথা বলে। রে বন্ধু, নবী আবার বলে গেলেন, পৃথিবীর জমিনে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো সন্তান মা বাবার দিকে একবার তাকায় দেখে, রে বন্ধু, আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকালবেলা যদি উঠি মুহাব্বতের নজরে একবার তাকায়, ভালোবাসার নজরে যদি একবার তাকায় দেখি, আমার আল্লাহ ওই বান্দার আমলের মধ্যে 2টা কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা এই হাদিসটা শুনলেন, বহুতেই এই হাদিসটা জানেন, যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আচ্ছা বলেন তো দেখি, তারা এই সওয়াব কোনদিনও পাবে নাকি? বলেন, কোনদিনও পাবে না। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, ভাই ও মা ও বোনেরা, পৃথিবীর জমিনের মধ্যে এই নিয়ামত যতদিন পর্যন্ত আছে, এই নিয়ামতের পৃথিবীর জমিনের মধ্যে এই নিয়ামতের নাশকর কোনদিন করবেন না, এই নিয়ামতের অপব্যবহার কোনদিন করবেন না, কোনদিন খারাপ আচরণ করবেন না। পৃথিবীর জমিনের মধ্যে আপনার মায়ের সঙ্গে যদি একটা ভালো করে কথা বলেন, আমার আল্লাহ ওই ভালো কথার বিনিময়ে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, কোনদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না, ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় দিই, নারে তাকবীর। বাবু, যারা হাত উত্তোলন করলেন তাদের সকলের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বাবাকে কষ্ট দিয়ে বাবার জীবনের মধ্যে আঘাত নিয়ে থাকে, রে বন্ধু, আঘাত যদি মার মনের মধ্যে থাকে, বাবার মনের মধ্যে যদি থাকে, পৃথিবীর জমিনের মধ্যে যুবক শোনে নাও, তুমি মরার পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবা মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যু যন্ত্রণায় যন্ত্রিত, মৃত্যু যন্ত্রণায় হচ্ছে, বিছানার মধ্যে শুয়ে আছি। সাহাবারা গিয়ে বললেন, নবী গো, আমি আলকামার কাছে গিয়েছিলাম, আলকামাকে গিয়ে দেখলাম আলকামা এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছে। নবী, ও নবী, আলকামা মৃত্যু যন্ত্রণায় যন্ত্রিত, আলকামার মৃত্যু যন্ত্রণায় ছটফটাইতেছে। নবী, আলকামাকে এত চেষ্টা করা হইতেছে, জবানের দ্বারা কলেমা বাহির হইতেছে না। গো নবী, ও নবী, দয়া করে চলো, ঘটনাটা কি একটু দয়া করে দেখে আসবেন। নবী সঙ্গে সঙ্গে আবার আপনার নবী চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, আলকামার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে নাকি বলো? ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আলকামার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, আলকামার মাকে আমার সম্মুখে নিয়ে আসো, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না। লাহে 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 করে নবীর দরবার নবীর সামনে আসছে। ডাক দিয়ে বললেন, মা বলেন তো দেখি, আপনার আলকামা দুনিয়ার জমিনের মধ্যে কেমন ছিল? জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর জমিনে আমার সন্তান এত নেককার ছিল। গো নবী, ও নবী, জমিনের মধ্যে আমার সন্তান খুবই ভালো, নামাজ 5 ওয়াক্ত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, বহুত ভালো ভালো দান খয়রাত করে, বহুত ভালো ভালো আমল পৃথিবীর জমিনের মধ্যে করে। নবী ডাক দিয়ে বলল, ও মা, আমি সেই কথা বলি নাই, বলেন তো দেখি আপনার সঙ্গে আপনার সন্তানের ব্যবহার কেমন ছিল? তখন মাথা নিচা করে দিলেন। মার চোখ দিয়ে ধর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। রে বন্ধু, মা কাঁদে,
ডাক দিয়ে বললেন, নবী ও নবী, যখন আমার আলকামা আমার সঙ্গে কথা বলতো মনে হয় একটা করে তীরের আঘাত আমার কলিজার মধ্যে লাগতো। আলকামা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। ও নবী, যখন কথা বলতো আমার সঙ্গে চোখ রাগিয়ে রাগিয়ে কথা বলতো, আমার সঙ্গে খারাপ আচরণ করে কথা বলতো। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বললেন, ও মা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে মাফ করবেন না, আমার আল্লাহ আলকামার জবান থেকে কোনো দিন ওকে আমার পর্যন্ত কলেমা নসিব করাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা সকলেই মৃত্যুর সময় করে মানসিক করাইতে চাই, আমাদের জবান থেকে যেন করে মানসিক হয় এমন আশা কার কার অন্তরের মধ্যে আছে? একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর। সকলের হাতকে কবুল মঞ্জুর করা নাও। নবীজি মাকে ডাক দিয়ে বললেন, মা, দয়া করে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। ও মা, আপনি না মাফ করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। ডাক দিয়ে বলল, না না, আমি আমার সন্তানকে মাফ করবো না। আমার সঙ্গে এত খারাপ আচরণ করেছে, আমার অন্তর থেকে আমার সন্তান উঠে গিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করবো না। নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে নাও, শুনে নাও, তোমরা সকলে অগ্নিকুণ্ডে দাও। আলকামা যদি মৃত্যু হয়ে যায়, আলকামা তো জাহান্নাম গ্যারান্টি, আর মধ্যে কোনো সন্দেহ নাই, জাহান্নামের মধ্যে চলে যাবে। তার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে পড়ে কবরের মধ্যে যাওয়ার পর জাহান্নামে যাবে। কতদূর সহ্য করতে পারবো না, আলকামাকে দুনিয়ার মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবারা একত্রিত হয়ে অগ্নিকুণ্ড করলেন। আলকামাকে যখন ধরে ধরে নিয়ে আসা হয়েছিল, সঙ্গে সঙ্গে মা হাঁটতে পারে না, মা কষ্ট করে নবীর দরবারে নবীর সামনে এসে নবীকে কাঁদতে মেরে কাঁদতে আর বলে, নবী গো, জমিনের মধ্যে আমার সন্তানকে আপনি কুণ্ডে নিক্ষেপ করবেন না গণবী। ও নবী, এই দৃশ্য জমিনের মধ্যে আমি সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোন সন্তানের কষ্ট কোনদিন কোন মা বাবা জমিনের মধ্যে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। ও যুবক, তোমার কষ্ট তোমার মা সহ্য করতে পারে না, তাহলে তুমি সেই মায়ের সন্তান হয়ে তোমার মাকে তুমি কেমন করে কষ্ট দাও? কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, যখন এমন করে দিলেন আল্লাহর নবী তিনার সম্মুখে, যখন তিনার সন্তানকে মাফ করে দিলেন, তার জন্য সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে কলেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম নবীর দরবারে যখন এমন করে বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে কেমন মুহাব্বত করেছিলেন, নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় নবীর জন্য সারা রাত তারা এক করে কোন সুবহানাল্লাহ। কেমন করে আমরা কেমন করে নবীকে ভালোবাসবো? দুনিয়ার জমিনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে দেখাইয়া গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আবু বকর, আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে কোথায় হিজরত করবে? মদিনায় হিজরত করবেন। যখন মদিনায় হিজরত করার কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 2.5 বছর পরে রাত্রি গভীর হয়ে গেছে, যখন বেদিনেরা যখন আল্লাহর নবীকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিল, আল্লাহ হুকুম করলেন রাত্রিবেলায় সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য। নবী বহু রাত্রি গভীর হয়ে গেছে, তখন আবু বকরের দরবার আবু বকরের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ডাক দিলেন, আবু বকর বাড়িতে আসো। ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে একটাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বললেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আবু বকর রাত্রি এত গভীর হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? তুমি আমার একটাকে সারা কেমন করে দিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে 2.5 বছর আগে আমাকে বলেছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ও নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কখন আসবেন যার জন্য আমি দাঁড়ায়া দাঁড়ায়া থাকি গো নবী? ও নবী, আমি আপনার অপেক্ষায় থাকি, আপনি কখন এসে আমাকে ডাক দিবেন? আমি যদি বিছানার মধ্যে থাকি আপনার সঙ্গে বেয়াদবি করা হবে নবী। ও নবী, এই জন্য আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া এই জায়গার মধ্যে থাকি গো নবী, জোরে কোন সুবহানাল্লাহ। কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, ও নবী, ওই যে দেখতেছেন আমার সত্যমি রাত্রিবেলায় প্রত্যেক দিন আপনার জন্য খানা বানায়, আমার জন্য খানা বানায়। নবী আমার বাবাকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করাবেন। প্রত্যেক দিন আজকে 2.5 বছর হয়ে গেল নবী, প্রত্যেক দিন রাত্রিবেলায় আপনার আমার জন্য খানা বানায় রেডি করে রাখে। আপনি কখন এসে ডাক দেবেন, ওই খানা আপনার হাতের মধ্যে তুলে দেবে। আমার সন্তান এমন করে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আপনার অপেক্ষায় থাকে গো নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন করে তখন বললে আল্লাহর নবীর চোখ দিয়ে জোরে 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। কাঁদতেছেন নবীজি, আবু বকর কাঁদে, নবীজিও কাঁদে। ডাক দিয়ে বলে, নবী গো, শুধু তাই না, শুধু তাই না, ওই যে দেখে উটনি, যে উটনির উপরে আমি আপনাকে সওয়ার করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব গো নবী, তাকে দেখেন উটনির চোখ দিয়ে জোরে জোরে করে পানি পড়তেছে নবী। ও নবী, শুধু আমরা দুজন বসে থাকি না, ওই যে উটনিটা দেখতেছেন, ওই উটনিটা আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে আপনাকে আপনার পিঠার মধ্যে নেবে, উটনির পিঠের মধ্যে নেবে। এই জন্য আপনার জন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া এমন করে জোরে জোরে করে চোখের পানি পালায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেমন উন্নত হইলাম, নবীকে চিনতে পারলাম না। একটা উটনি নবীর ভালোবাসায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবীকে যদি আপনি ভালোবাসতে না পারেন না বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। বলছিলাম, কথা বলেন ঠিক না ব্যাপী? পৃথিবীর জমিনে আমার আপনার নবীকে নিজের জিন্দেগির চাইতেও মহাব্বত করা লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একজন কাছের সাহাবা ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না নাই? হযরতে বেলাল আল্লাহর নবীর মহব্বতের সাহাবা ছিলেন রে বন্ধু। নবীজিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। নবী ছিলেন মদিনা মসজিদ নববীর ইমাম এবং বেলাল ছিল মুয়াজ্জিন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। এত বড় একটা ঘটনা, বুখারী শরীফের বর্ণনা। এ বন্ধু, বেলাল কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে মুয়াজ্জিন হলেন, মনোযোগ দিয়ে শোনেন। বেলাল এত বড় সাহাবা, বেলালের একটা দোষ ছিল, সেই দোষটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। আশহাদু না বলার জন্য
কিছু সংখ্যক সাহাবারা নবীর কাছে গিয়ে বললেন, ও নবী, দয়া করে আপনি মুয়াজ্জিন থেকে বেলালকে কেটে দেন। বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে, আযান শুদ্ধ হয় না। নবী গো, দয়া করে বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ করেন। সাহাবাদের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে ইশারা নামাজের পরে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তুমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিতে পারবে না। তার কারণটা হলো তোমার বিরুদ্ধে বিচার এসেছে। তোমার বিরুদ্ধে কিছু সংখ্যক সাহাবা বলতেছে পৃথিবীর জমিনের মধ্যে বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে, আযান শুদ্ধ হয় না, যার জন্য মসজিদের মধ্যে তোমাকে রাখা হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। বেলালের অন্তর কেমন করে করে উঠলো, ডাক দিয়ে বলল, বাবু, এমন কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে? নামাজের মধ্যে বাড়িতে চলে গেছেন, রাত্রি গভীর হয়ে গেছে। আমাদের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জমিনের মধ্যে আমি আশহাদু বলতে পারি না, আশহাদু বলতে পারি না, আশহাদু বলি। এই দোষটা তো আমার না, এই দোষটা হলো তোমার। কথা বলেন ঠিক না ব্যাধি? বেলালের তো কোনো দোষ নাই, আমার আল্লাহ বেলালকে তেমন করে বানাইছেন। কথা বলেন ঠিক না ব্যাধি? ও আল্লাহ, আমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমার নাম কেটে গেল, এই বিচারটা তোমার কাছে দিলাম, তোমার বিচার তুমি নিজেই করবি। সুবহানাল্লাহ। এমন যখন বললেন, সঙ্গে সঙ্গে আমার ভাই, আমার বন্ধুগণ, এমন করে আল্লাহর কাছে বলার পর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছে। আযান দেওয়ার পর আমার ভাই, আমার বন্ধুগণ, নবীজি নামাজের জন্য দাঁড়ায় আছেন, সকল সাহাবারা নামাজের জন্য দাঁড়ায় আছেন, কিন্তু বসে থাকতেছেন। ফজরের নামাজের সময় হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে গেল। সাহাবারা বলে, মনে হয় আযান একটু আগে হয়ে গেছে, যার জন্য ফজরের নামাজের সময় হয় না। বহুক্ষণ থাকার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া দিলেন। ডাক দিয়ে বললেন, জিবরিল, যাও যাও যাও, দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, এমন করে যদি আপনি কিয়ামত পর্যন্ত বসে থাকেন, আল্লাহ ফজরের নামাজের সময় করে দিবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বড় সাহাবা! ওই সাহাবার জন্য আল্লাহ সময়কে স্টপ করে রেখে দিয়েছিল। সময় পার হয় না, সময় পার হয় না। ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত বসে থাকেন, আল্লাহ ফজরের নামাজের সময় করবে না। ও নবী, আপনি কিয়ামত পর্যন্ত বসে থাকলে আল্লাহ নামাজের সময় করে দিবে না। তার কারণটা হলো, পৃথিবীর জমিনের মধ্যে বেলাল যতদিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছে, বেলালের আযান আল্লাহর আরশ মাওলায় শোনা যাইত। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আপনার মসজিদে নববী থেকে উপরে চলে যায় নাই, আল্লাহর আরশ মাওলার মধ্যে এই নতুন মুয়াজ্জিনের আযান শোনা যায় নাই। ও নবী, আপনার বেলাল ততক্ষণ পর্যন্ত আযান দিবে না, আল্লাহ ফজরের নামাজের সময় করে দেবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নববীর মুয়াজ্জিনকে নিয়োগ করেছেন আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে বেলালকে নিয়োগ করে দিয়েছিলেন। বেলাল এত বড় সাহাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মুহাব্বত করেছিলেন, এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমার পরের বক্তা আমার ভাই, তিনি এসে গিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন এত বড় সাহাবা ছিলেন। নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আবু বকর, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের আর বলেন, আবু বকর, আমার মদিনার জমিনটা ভালো লাগে না, আবু বকর, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না। আবু বকর বুঝতে পারলেন বেলাল কেমন, কি জন্য এমন পাগলামি করতেছে। বলল, বেলাল, তুমি কি শুধু নবীকে মহাব্বত করো রে বেলাল? আমি কি মহাব্বত করি না? বেলাল ডাকতে বলে, আবু বকর, আপনি নবীকে না দেখে ডাকতে পারেন, কিন্তু আমি নবীকে না দেখে ডাকতে পারি না। আমি মসজিদের মধ্যে আযান দিতাম, আমার নবী ইমামতি করতো। আজকে আমি আযান দেই, আমার নবী মসজিদে হাতে লাগবে।
আমি আর জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাবো। হযরত বেলাল মানলেন না, চলে গেলেন মদিনার জমিন ছেড়ে চলে গেলেন। দীর্ঘ 6 মাস পার হয়ে গেল রে বন্ধু। 6 মাস পার হয়ে যাওয়ার পর স্বপ্নের মধ্যে আল্লাহর নবী বেলালকে বললেন, ওরে বেলাল, আমার রওজা মুবারকের মধ্যে হযরত আবু বকর আছে, উসমান আছে, আলী আছে, হযরত ওমর ফারুক আছে। ওরে বেলাল, তুমি কেন আমার সঙ্গে মোলাকাত করো না রে বেলাল? এমন করে স্বপ্নের মধ্যে যখন দেখলেন, বেলাল স্বপ্নে ভাঙার পরে পাগলের মতো হয়ে গেল। ওই জায়গা থেকে অনেক দূর দিছি, এক দৌড়ে সারাদিন দৌড় পাচ্ছে, একটু জন্য তোর থামাই নাই। মনে ভাবছে, আমি যদি আস্তে আস্তে আমার নবীর সঙ্গে মোলাকাতটা দেরি হয়ে যাবে, নবীর ভালোবাসায় নবীর সঙ্গে মোলাকাত করার জন্য এমন একটা দৌড় দিয়ে সারাদিন দৌড়াইতে দৌড়াইতে যখন মদিনার জমিনের মধ্যে পৌঁছে গেল, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে গিয়ে বলতেছে, মা দাও দাও, আমাদের একটু সাজাইয়া দাও। আল্লাহর নবীর সাহাবা বেলালকে দেখলাম, মনে হয় আজকে মসজিদ নববীর আযান বেলাল দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন করে ছোট্ট ছোট্ট বাচ্চারা সকল মানুষরা যখন মসজিদ নববীর মধ্যে ভিড় জমে গেল, এমন সময় নামাজের সময় হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবা ডাক দিয়ে বললেন, বেলাল, দয়া করে তুমি আজকে মসজিদ নববীর আযান দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন করে যখন বললেন, হযরত বেলাল নবীর রওজা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি, দীর্ঘ 6 মাস হয়ে গেল নবী আপনাকে দেখি না। ও নবী, দয়া করে আপনি একটু আমার সামনে দেখা দেন। নবীর কথা যখন বলতেছেন, সাহাবারা বলতেছেন, আযান দাও। ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে নাও, আমার একটা শর্ত আছে, তোমরা শর্ত পালন করতে পারো। আমি আযান দিলে নবী যদি ইমামতি করে, আমি আযান দেওয়ার পর আমার নবী যদি ইমামতি করে, তাহলে আমি আযান দেব, নচেৎ আমি না আযান আর দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারাও কাঁদে, বেলালও কাঁদে। একজন সাহাবা ডাক দিয়ে বললেন, মনে হয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মনে হয় আযান দিয়া দেবে। তার কারণটা হলো আল্লাহর নবীর চেহারা মুবারক এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক একই ছিলেন রে বন্ধু। ডাক দিয়ে বললেন, হাসান চলেন চলেন চলেন, মসজিদ নববীর মধ্যে চলেন। বেলাল এসেছে, দয়া করে বেলালকে আযান দিতে বলেন। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে আসলেন। আসার পর পিছন দিকে ডাক দিয়ে বললেন, বেলাল। সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে যখন ঘুরে দেখেছি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যখন দেখেছে, হযরত বেলাল আরো জোরে জোরে কান্না আরম্ভ করে দিল। তার কারণটা হলো আল্লাহর নবীর চেহারা হাসানকে দেখার পর মনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, ডাক দিয়ে বলল, হাসান বলেন বলেন, আপনি কি বলছেন? হাসান বলেন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর মুয়াজ্জিন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবা, দয়া করে তুমি আজকে আযান দিয়া দাও। দীর্ঘ 6 মাস হয়ে গেল, তোমার জবানের আযান আজ পর্যন্ত শুনতে পারলাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর কথা, নাতির কথা শুনে, প্রিয় নাতির কথা শুনে সহ্য করতে পারলেন না। মসজিদ নববীর মধ্যে আযান দেওয়া আরম্ভ করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার করে বলেছেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা চিৎকার দিয়েছে, এক চিৎকারে নবীর ভালোবাসায় দুনিয়া ছেড়ে পরকালের মধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর প্রতি মহব্বত ভালোবাসা কেমন ছিল রে বন্ধু? আজকে সেই নবীর উম্মত, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই।
নবীর মহাব্বত অন্তরের মধ্যে নাই, নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই, আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা একজন নামের মুসলমান হিসাবে পরিচয় দেই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ইমানদার যদি হতে চান জমিনের মধ্যে নবীকে বেশি মহাব্বত করা লাগবে, নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরা লাগবে। তাহলে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে বিনা হিসাবে জান্নাত পেতে পারি। সকলেই বলেন আমিন। আমি আপনাদের এলাকায় একজন সন্তান, সকলে আমাকে চিনেন। আমার উস্তাদ এখানে বসে আছেন, সভাপতি সাহেব, আমাদের কাছ থেকে একটা কথা আমি শুনেছি, আমরা পড়েছি, তিনাদের কাছ থেকে শোনার পর পড়ার পরে আমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিলাম। বিশেষ করে তিনার কাছ থেকে দোয়া নেব, তিনি যেন আমার জন্য দোয়া করে, খাস করে যেন তিনি আমার জন্য দোয়া করে, আমাদের যেন আল্লাহ এই রাস্তার মধ্যে কবুল করে এবং পৃথিবীর জমিনের মধ্যে যেন ঈমান ও ইখলাসের সহিত যাতে এই কাজ করা তৌফিক দান করে, যাতে ভিতরের মধ্যে কোনো ধরনের হিংসা কিনা, কোনো ধরনের বাহিরা যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো জমা করে না থাকে। আপনাদের কাছ থেকে দোয়া নেই, এত আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমি মৃত্যুর সময় করে মানুষ করতে পারি আমি, এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে মৃত্যুর সময় করে মানুষ করান। সকলেই বলেন আমি। এতটুকু কথা বলে আমার ভাষা, আমার কথা বলার যদি কোনো গুরুত্ব হয়ে থাকে নিজের ভাই, নিজের ভাতিজা হিসেবে ক্ষমা করবেন। এতটুকু দোয়াতেই আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই